পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, পৃথিবীর নানা প্রান্ত যে যেখান থেকে দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক সালাম, শুভেচ্ছা। প্রিয় দর্শক, অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো। যদিও বিচ্ছিন্নভাবে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, বিশেষ করে রেজাল্ট ঘোষণা এবং রেজাল্ট শিট জালিয়াতির মতো ন্যাক্কারজনক অনেকগুলি ঘটনা সংঘটিত হয়েছে। তথাপিও বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতার প্রেক্ষিতে এবং ইতোপূর্বে অনুষ্ঠিত অন্যান্য ইলেকশনের তুলনায় একটি ভালো, অপেক্ষাকৃত গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আপনারা জানেন যে এই নির্বাচনে আসন বিবেচনায় বিএনপি নেতৃত্বাধীন জোট বিপুল বিজয় পেয়েছে এবং জামায়াত জোট পরাজিত হয়েছে। যদিও ভোটের বিবেচনায় জামায়াত এবং বিএনপি জোট প্রায় সমান ভোট পেয়েছে, ব্যবধান মাত্র কয়েক %। স্বাভাবিকভাবেই বিজয় শিবিরে আনন্দের উল্লাস বইছে। অন্যদিকে পরাজিত শিবিরের কর্মী সমর্থকদের মধ্যে হতাশা, দুঃখ, কষ্ট, বেদনা, চাপা কান্না লক্ষ্য করা যাচ্ছে। ইলেকশনের দিন আমি আমার ফেসবুক পোস্টে একটা স্ট্যাটাস লিখেছিলাম। এখানে উল্লেখ করেছিলাম, বাংলাদেশকে যদি আল্লাহ তার পছন্দের তালিকায় রাখেন তবে জামাত দলীয় জোট বিজয় লাভ করবে, আর বাংলাদেশকে যদি আল্লাহ তার ভালোবাসার জায়গায় স্থান দেন তবে উসমান হাদি, আবু সাইদ, কাদের মোল্লাদের রক্তের দাম আল্লাহ খুব শীঘ্রই একটি বিশাল পরিশুদ্ধ নেতৃত্বের মাধ্যমে উপহার দেবেন। এটাই ছিল আমার ধারণা। তো অ্যাকর্ডিং টু মাই অ্যাজাম্পশন, আল্লাহ বাংলাদেশকে তার ভালোবাসার জায়গায় রেখেছেন এবং আমি মনে করি যে খুব শীঘ্রই আল্লাহ বাংলাদেশকে একটি শক্তিশালী, পরিশুদ্ধ, কাঙ্ক্ষিত একটি নেতৃত্ব আমাদেরকে উপহার দেবেন। তো আজকের আলোচনাটি মূলত যে আমার এই স্ট্যাটাসটির একটি সহজ সরল তর্জমা এবং ব্যতিক্রমধর্মী একটি বিশ্লেষণ। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করি। প্রথম কথা হচ্ছে যে ইলেকশনের ফলাফল, এই জামাত জোটের পরাজয়, এটি বাংলাদেশের জন্য একটি রহমত এবং বিশেষ করে জামায়াত ইসলামের জন্য এটি বিরাট বড় একটি রহমত। দর্শক, আমরা একটি কথার সঙ্গে পরিচিত, হিতে বিপরীত। অনেক সময় হিতে বিপরীত হয়, বাট কখনো কখনো বিপরীতেও হিত হয়। যেমন ধরুন যে আপনি অনেক প্রত্যাশিত একটি ফ্লাইট আপনি মিস করেছেন। নিঃসন্দেহে এটি অনেক বড় দুঃখজনক ঘটনা, কিন্তু আপনি যদি জানতে পারেন যে ফ্লাইটটি আপনি মিস করেছেন, সেই ফ্লাইটটি ক্র্যাশ করেছিল এবং সকল যাত্রী নিহত হয়েছিল, তখন আপনি কি ভাববেন? সেই দুঃখজনক ঘটনাটি আপনার কাছে সবচাইতে বড় নিয়ামত হিসাবে দেখা দিবে এবং আপনি তাতে ভীষণ আনন্দিত হবেন। তো এবারের ইলেকশনের রেজাল্টটা মূলত এরকম ঘটনাই ঘটেছে। আমরা যারা মাঠের খোঁজ খবর একটু রেখেছি, তো আমরা এটা জানতাম যে ইলেকশনের পূর্বে বিএনপি সরকার গঠনের স্বপ্ন দেখেছিল এবং এট দ্য সেম টাইম নির্বাচনে পরাজিত হবার একটা শঙ্কাও তাদের মধ্যে ছিল, কিন্তু পরাজয় মেনে নেয়ার মতো মানসিক অবস্থায় বিএনপি ছিল না এবং সেই ক্ষেত্রে পরাজিত হলে ইলেকশনের রেজাল্টকে প্রত্যাখ্যান করে মাঠে নামবার এবং ব্যাপকভাবে গোলযোগ সৃষ্টি করবার একটি শক্তিশালী ইচ্ছা তাদের ছিল। দেখেন,
2/3 মেজরিটি নিয়ে জয়লাভ করবার পরেও যে সমস্ত এলাকায় তারা পরাজিত হয়েছে, প্রতিপক্ষের উপর কিভাবে তারা বর্বরচিত হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, এমনকি ইতোমধ্যেই খুন এবং ধর্ষণের ঘটনাও সংঘটিত হয়েছে। তো এবার চিন্তা করে দেখুন, তারা যদি জাতীয়ভাবে পরাজিত হতো তাহলে কি ভয়ঙ্কর কাণ্ড তারা ঘটাতো। স্বাভাবিকভাবেই তাদের সঙ্গে আওয়ামী দুর্বৃত্তরা এসে যোগ দিত এবং তীর্থের কাকের মতো অপেক্ষায় থাকা শক্তিশালী ডিপ স্টেটেরা এদের এই জ্বালাও পোড়াও ভাঙচুর আন্দোলন সংগ্রামের আগুনে তারা ঘি ঢালত এবং সেই বিশৃঙ্খলা মোকাবেলা করবার মতো সৎ, দক্ষ, যোগ্য প্রশাসন এই মুহূর্তে বাংলাদেশে তো নাই। উপরন্তু প্রশাসনের একটি বিরাট অংশ তাদের সঙ্গে হাত মিলিয়ে পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলত। ফলশ্রুতিতে বাংলাদেশ একটি অকার্যকর এবং ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো। এ কারণেই বলেছি যে এই পরাজয়, এই ফলাফল বাংলাদেশের জন্য একটি রহমত। জামায়াতে ইসলামের জন্য এটি আরো বড় রহমত এই কারণে যে বাংলাদেশের এই মুহূর্তের বাস্তবতা হলো ব্যুরোক্রেসির একটি বিরাট অংশ তারা দুর্নীতিগ্রস্ত এবং সৎ লোকের শাসনের জন্য তারা প্রস্তুত নয়। পুলিশ প্রশাসনের একটি বিরাট অংশ কিংবা অধিকাংশ তারা সৎ লোকের শাসনকে তাদের রুটি রুজি জীবিকার জন্য থ্রেট মনে করে। সেনাবাহিনীর মধ্যে এই গুম খুন, আয়নাঘরের বিচার নিয়ে একটি বড় ধরনের অস্বস্তি রয়েছে এবং সেই সঙ্গে সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের একটি বড় অংশ তারা দুর্নীতিগ্রস্ত। তো এমন একটা বাস্তবতায় যে পরাজিত শক্তির আন্দোলন সংগ্রাম, ষড়যন্ত্র চক্রান্ত মোকাবেলা করে এই জুলাই শহীদদের ক্ষতিপূরণ এবং বিরাট যে আহত যোদ্ধাদের সুচিকিৎসা এবং তাদের পুনর্বাসন, সে সঙ্গে জুলাই হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ড এবং খুন খুনের বিচার, এটি জামাতের জন্য মস্ত বড় চ্যালেঞ্জ এবং জামাতকে এই ব্যাপারে নাস্তানাবুদ হইতে হইতো। স্বাভাবিক সেন্স থেকে আমরা এটা বলতে পারি যে এত এত ষড়যন্ত্র মোকাবেলা করে সেই প্রত্যাশিত সৎ লোকের শাসন উপহার দেয়া সত্যিকারভাবেই জামাত ইসলামের পক্ষে সম্ভব হতো না। সেই ক্ষেত্রে জামাতের প্রতি মানুষের যে আস্থা, সেই আস্থা নষ্ট হতো এবং নেতাকর্মীরা ভীষণভাবে হতাশ হতো। ফলশ্রুতিতে এই বিজয় জামাতের জন্য আশীর্বাদ না হয়ে অভিশাপ হিসাবে দেখা দিত। অন্যদিকে জামায়াতের ক্ষেত্রে একটা ট্রু রিয়েলিটি হচ্ছে এই মুহূর্তেই রাষ্ট্র পরিচালনার সুযোগ আসবে বা দায়িত্ব নিতে হবে, এই ধরনের কোনো ভাবনা বা কোনো প্রস্তুতি জামাতের আসলে ছিল না। সুতরাং জামাতের জন্য প্রয়োজন ছিল এই প্রস্তুতি গ্রহণ করবার এবং যে সময়টি তারা পেয়ে গেল। এখন তারা শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় তারা রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা অর্জন করতে পারবে এবং তারা সেই প্রয়োজনীয় প্রস্তুতিও নিতে পারবে। এই কারণে এই পরাজয়টা জামাতের জন্য বিশেষ করে বড় ধরনের একটা রহমত আমার বিবেচনা। অন্যদিকে এই বিজয় বিএনপির অবস্থা হচ্ছে, প্রথমত তাদেরকে এই সংকটাপন্ন অর্থনীতি দিয়ে তাদের যে প্রতিশ্রুতি এবং চ্যালেঞ্জ, এগুলিকে মোকাবেলা করতে হবে। পাশাপাশি তাদের সামনে বাস্তবতা হচ্ছে দুইটা। এক হচ্ছে তারা সেই পুরনো ধারার নেতিবাচক রাজনীতি চর্চা করবে, অথবা তারা প্রত্যাশিত ইতিবাচক রাজনীতি করবে। যদি তারা এই নেতিবাচক রাজনীতির পুনরাবৃত্তি করে তাহলে এই 5 বছরের এই মেয়াদ পূরণ করাটা তাদের জন্য অনেক কঠিন হবে। কঠিন হবে এই কারণে বাংলাদেশে এখন জামায়াত ইসলামের মতো
এত বড় শক্তিশালী একটা রেজিমেন্টেড ফোর্স ময়দানে রয়েছে। হাসনাত আব্দুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারিদের নেতৃত্বে একটি বিশাল বড় জোলাই যোদ্ধারা ময়দানে রয়েছে। তাছাড়া বাংলাদেশের সচেতন মানুষদের অধিকাংশই তারা নেতিবাচক রাজনীতি পছন্দ করে না। সুতরাং এই পরিবর্তিত বাস্তবতা, বিএনপি যদি নেতিবাচক রাজনীতি করে তাহলে ক্ষমতায় টিকে থাকা তো দূরের কথা, তাদের অস্তিত্ব রক্ষা করা কঠিন হবে। এবং বিএনপি নেতৃবৃন্দের অবস্থা শামসুদ্দিন মানিক ওরফে কালা মানিক তার থেকেও বেশি নাজুক হইতে পারে। আবার বিএনপি যদি ইতিবাচক রাজনীতি করে তবে সেটিও জামাতের জন্য বিশাল বড় একটা প্লাস পয়েন্ট হবে। সহায়ক হবে এই কারণেই যে জামায়াত ইসলাম যে সৎ লোকের শাসন প্রতিষ্ঠার যে আন্দোলন করছে, সংগ্রাম করছে, এই সংগ্রামের পথটা আরো সহজ হবে এবং এই ক্ষেত্রে বিএনপির ইতিবাচক রাজনীতি একটি বিরাট বড় মাইল ফলক হিসাবে কাজ করবে। সুতরাং এই নির্বাচনের ফলাফল, এই পরাজয় জামায়াত ইসলামের জন্য সব দিক থেকেই ভালো হয়েছে, কল্যাণকর হয়েছে। প্রিয় দর্শক, এবারের ইলেকশনে একটি ঐতিহাসিক, নান্দনিক, একটি তাৎপর্যপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে এবং সেই ঘটনাটি হচ্ছে মহামূর্খ ম্লেচ্ছ বাইম্মাস সম্প্রদায় সম্পর্কে ইবলিস শয়তান একটি ভোগাস হাইপ তৈরি করেছিল, যে কারণে তারা প্রধানমন্ত্রীর পদ সহ 143টি আসনে A+ গ্রেড দেখতে পেয়েছিল। যেই ব্যাপারটি সচেতন নাগরিক সমাজ, বিবেকবান মুসলমানদেরকে ভীষণভাবে বিব্রত করেছিল এবং সাধারণ মুসলমানদেরকেও কনফিউজ করেছিল। তো তাদের এই অহমিকার বেলুন এটা ফুটো হওয়া খুব জরুরি ছিল। আরশ আজিমের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত নান্দনিকভাবে তাদের আমিরকে লজ্জাজনক পরাজয়ের মাধ্যমে অত্যন্ত চমৎকারভাবে এই ঘটনার সংগঠন করেছেন। এর মাধ্যমে তাদের অহমিকাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন এবং তাদের শঠতা, মূর্খতা, গড়তর্মি, ভণ্ডামি এটি জাতির সামনে উন্মোচন করে দিয়েছেন। কৃতজ্ঞতা এবং আনন্দ প্রকাশের ভাষা আমার জানা নেই। অল প্রেজ গোস টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেখেন, এটা খুব দরকার ছিল এই কারণেই যে যুদ্ধে বা ইলেকশনে জয় পরাজয় এটা থাকবে, এটি খুব স্বাভাবিক, কিন্তু শঠতা, ভণ্ডামি, গোয়ারতুর্মি এটি কোনো ইসলামিক দলের সঙ্গে যায় না। এটা খুবই ঘৃণিত কাজ। তারা স্বার্থের জন্য শুধুমাত্র আসন সমঝোতা না হবার কারণে জোট থেকে বেরিয়ে গেল, অথচ বের হয়েই তারা আকীদা ঠিক নেই, মুনাফেক, পাজামা ঠিক নেই, ঢিলা কুলুপ ঠিক নেই, কি দূষিত নাপাক হাবিজাবি কথায় তারা মুখে ফেনা তুলতে থাকলো। তো সুতরাং তাদের এই চিল্লতি হওয়াটা খুব জরুরি ছিল। এখন যেটা হবে সেটা হচ্ছে যে তারা বাংলাদেশের এই যে অশিক্ষিত, অর্ধশিক্ষিত, সহজ সরল মুসলমানদেরকে ধোকা দিয়ে বোকা বানিয়ে যে রমরমা পীরের বিজনেসটা করছিল, এইখানে আঘাত আসবে, ভাটা পড়বে এবং তাদের এই মূর্খ মুরিদদের যাদের ন্যূনতম কাণ্ডজ্ঞান আছে বা চোখে সামান্য আলো আছে, তারা এদের থেকে বের হয়ে আসবে এবং ইতোমধ্যে সেই আলামত শুরু হয়েছে। এবং উম্মার বৃহত্তর স্বার্থে তাদের এই মুখোশ উন্মোচন হওয়াটা খুব জরুরি ছিল। সেই ঘটনাটি সংঘটিত হয়েছে। দর্শক, সবশেষে সাইদি সাহেবের একটি ল্যান্ডমার্ক কোটেশন আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, ওনার মুখ থেকেই শুনি। আমি জানি বদরের বিজয় হয়, উহুদের পরাজয় হয়, আর তারপরেই ফতে মক্কা হয়। তাহলে আমরা কি জানতে পারলাম
বদরে বিজয় হয়, উহুদে পরাজয় হয়, আর তারপরেই ফতে মক্কা সংগঠিত হয়। ৩৬শে জুলাই আমাদের বিজয় হয়েছে, ২৬-এর ইলেকশনে আমাদের পরাজয় হলো, আর সামনে অপেক্ষা করছে ফতেহ মক্কা। সুতরাং মনক্ষুণ্ণ হবার কোনো কারণ নেই, বরং সন্তুষ্ট চিত্তে আনন্দের সঙ্গে কৃতজ্ঞতায় আপ্লুত হয়ে প্রভুর দরবারে সেজদাবনত হতে হবে। বিএনপি জোটের প্রতি, জামাত জোটের প্রতি, বাংলাদেশের সকল মানুষের প্রতি আল্লাহর অনুগ্রহ বর্ষিত হোক, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে সালাম জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।